হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কলা, পেঁপে ও কুলেখাড়া শাক দিয়ে কই মাছের একটা দুর্দান্ত রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করি। আর রেসিপিটা অবশ্যই পুরোটা দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো রেসিপিটা পুরো দেখতে থাকো আর বাড়িতে অবশ্যই বানিয়ে বলো যে কেমন হয়েছে। তো এখানে বেশ কয়েকটা কই মাছ রয়েছে, দেখতে পাচ্ছ। তো এর মধ্যে আমি বেশ খানিকটা নুন দিয়ে দেব, কারণ কই মাছে প্রচণ্ড কাঁটা থাকে। এবার কই মাছগুলোকে ভালো করে কেটে নিতে হবে। কই মাছে নুন এই কারণে দেওয়া হয়, নুনটা দিলে কিছুক্ষণ পরে মাছগুলো আর ছটফট করে না। তো এখানে প্রত্যেকটা মাছই কাটা হয়ে গেছে। তো মাছগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কড়াটাকে ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তো কই মাছটা আমি সর্ষের তেলের মধ্যেই ভাজবো। তো এখানে একটা একটা করে সব কটা মাছ আমি কড়াই দিয়ে দিচ্ছি। তো মাছের এক পিঠগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টে দিলাম। তো মাছগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো এখানে রয়েছে কলা, আলু আর পেঁপে কেটে রেখেছি, আর কুলেখাড়া শাকও নিয়েছি। তো এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিলাম। এবার রান্নাটা আমি সাদা তেলেই করব। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলো। এবার কলাগুলোও দিয়ে দেব। এবার এটাকে হালকা করে ভাজতে থাকবো। পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এবার সবজিটাকে ভালো করে আমি ভাজবো। তো সবজি আমার বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেব জল। এর উপর দিয়ে দেব আমি এবার কুলেখাড়া শাকগুলো। আরও বেশ খানিকটা জল আমি দিয়ে দেবো, কারণ সবজি আর শাক মিলিয়ে অনেকটা পরিমাণে হয়েছে, সেদ্ধ হবে তাই। এবার চাপা দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেব। তো চাপা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলু কলা সবই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো।
তো কড়ার মধ্যে তেল আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব জিরে আর ধনে বাটা। তো বন্ধুরা সবসময় মনে রাখবে, যে কোনো ঝোলে আদা জিরে বাটা দেওয়া হয়, কিন্তু কলা পেঁপের ঝোলে জিরে আর ধনে বাটা দিলে ভালো হয়, এতে আদা দেওয়াটা চলে না। তো এর মধ্যে আমি ঝোলটা ঢেলে দিলাম। এবার উপর থেকে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার বেশ কিছু আলু পেঁপে আরে আমি গেলে গেলে দেব, যাতে ঝোলটা একটু মাখা মাখা হয়। খুব গাঢ় করব না, তবে খুব পাতলাও টেস্ট লাগবে না, তাই জন্য কয়েকটা আলু পেঁপে আমি গেলে দেব। এবার ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ঝোলটা খুব ভালো করেই ফুটে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো কই মাছের ঝোল আমার একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ খুব ভালো করে ফুটে গেছে। তো মাছ দিয়ে ঝোল খুব বেশি ফোটাতে লাগে না। তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।